তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষাতে রয়েছে তোমাদের পরীক্ষায় নতুন কি পরিবর্তন হচ্ছে, বেশ কয়েকটা বিষয় তোমাদের উপর সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার্থীরা, যেগুলো তোমাদের পরীক্ষার নিয়মে অনেক পরিবর্তন আনছে শিক্ষার্থীরা। যে বিষয়গুলো তোমরা অনেকেই জানো না বা অনেকেই বুঝতে পারতেছো না, এই ভিডিওতে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো, যেগুলো জানা তোমাদের অবশ্যই জরুরি। শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি 2026 পরীক্ষায় কি পরিবর্তন হচ্ছে, প্রথম যে পরিবর্তনটি এনেছে তারা যে এসএসসি 2026 তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক যে পরীক্ষা রয়েছে এখানে একটা বড় পরিবর্তন এনেছে। কারণ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় এর আগের বছরগুলো তো দেখা গিয়েছে যে কোনো রকম তোমাদের খাতা দিলেই 25 নাম্বার দিত। এর অনেক আগে থেকে এই নিয়ম যে কোনো রকম খাতাটা শুধুমাত্র জমা দিতে পারলেই শিক্ষার্থীকে 25 নাম্বারই দেওয়া হতো। তো সে সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষায় তুমি কি লিখেছো বা তোমার খাতার মধ্যে কি রয়েছে এইগুলো খুব একটা দেখা হতো না শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অটোমেটিক 25 দেওয়া হতো। তবে এবার তোমাদেরকে জানানো হয়েছে তোমাদের এসএসসি 2026 প্র্যাকটিক্যাল পরীক্ষায় কয়েকটি ধাপে হবে এবং বেশ কিছু পরিবর্তন হবে শিক্ষার্থীরা। প্রথম যে পরিবর্তনটা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক যে খাতাটা রয়েছে এটাকে দেখা হবে শিক্ষার্থীরা। এরপরে জানা হয়েছে যে তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে, তো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার উপর একটা লিখিত পরীক্ষা হবে এবং তোমাদের মৌখিক পরীক্ষা হবে শিক্ষার্থীরা। কোন পরীক্ষার নাম্বার কত থাকবে এগুলো আমরা পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা, আপডেট পাওয়া মাত্রই। সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। তবে তোমাদের এসএসসি 2026 বলে দিয়েছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রকৃত মূল্যায়ন করতে হবে, যেটা শিক্ষামন্ত্রী বলেছেন যে তোমাদের পরীক্ষাতে তোমরা যে যত নাম্বার পাবে তাকে তত নাম্বারই দেওয়া হবে, সবাইকে আর আগের মতো 25 দেওয়া হবে না, এটা তারা জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। সেই সাথে জানা হয়েছে যে তোমাদের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় কেউ যদি ফেল করে তাকে কিন্তু শিক্ষার্থীরা ফেল হিসাবে গণ্য করা হবে, এটা তোমরা মাথায় রেখো। তো এই সাথে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা দেখেছো যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী গত বছরই তোমাদের এরকম অনেকে 68 69 পেয়েও ফেল করেছে। দেখো এখানে একটা শিক্ষার্থী সে ম্যাথমেটিক্সে 68 পেয়েও কিন্তু ফেল করেছে শিক্ষার্থীরা গত বছরে। কেন এই ফেলটা করেছে এবং তোমাদের কি এই নিয়মটি থাকছে কিনা, দেখো তোমাদের এসএসসি পরীক্ষার নিয়ম অনুযায়ী তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু লিখিত এবং এমসিকিউ অংশ আলাদাভাবে পাস করতে হবে শিক্ষার্থীরা, যার কারণে তোমাদের অনেকে এরকম 68 69 পেয়েও কিন্তু ফেল করবে শিক্ষার্থীরা। তোমাদের ব্যবহারিক যেসব সাবজেক্টে থাকবে সেগুলোতে তোমাদের ব্যবহারিকে আলাদা করে পাস করতে হবে, যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকবে সেগুলোতে তোমাদেরকে আলাদা করেই পাস করতে হবে। আর প্রতিটি সাবজেক্টে লিখিত এবং এমসিকিউ আলাদাভাবে পাস হবে, ব্যবহারিক থাকলে সেই জন্য তোমাদের এই লিখিত এমসিকিউ এবং ব্যবহারিক প্রতিটাই আলাদাভাবে পাস করতে হবে শিক্ষার্থীরা। এই বিষয়টা তোমরা মাথায় রেখো, এই বিষয়টা অনেকেই জানে না, তাই বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, নিয়মিত ফ্রি সাজেশনগুলো পেয়ে যাবে আমাদের চ্যানেলে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।